তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। উনি খুব ভালো বলেছেন বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওনার মঞ্চে বসেছিল, এটা আমার জন্য খুব ভালো। বিজেপি সাংসদ হয়ে ওনার মঞ্চে আমি বসেছিলাম, এটা আমার জন্য একটা আলাদা গ্রহণযোগ্যতা। অর্জুন সিং 2019 সালে বিজেপির প্রতীকে ব্যারাকপুরে জয়ী হন। এরপর আবার তৃণমূলে ফিরে আসেন, কিন্তু সাংসদ পদ ত্যাগ করেননি। খাতায় কলমে বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও রবিবার তৃণমূলের ব্রিগেডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সঙ্গেই ছিলেন অর্জুন সিং। কিন্তু এখন সেই অর্জুনেরই ফের বিজেপিতে যাওয়ার জল্পনা জোরালো হতেই তৃণমূল নেত্রী বলছেন, অর্জুন সিং তো এখনো বিজেপি সাংসদ। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। আপনারা কি ভাবেন সব আমি একা করি? তা নয়, আমারও একটা ফুল টিম আছে। সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। স্ক্রিপ্ট তো লেখাই হয়েছিল, সেইভাবে স্ক্রিপ্টের কথার জবাবও তো মানুষ দেবে আগামী দিন, দেখুন। এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। পার্থ কত ভালো ছেলে আছে, সে পার্থর এলাকার মধ্যে আপনি অরবিন্দ রোডের হকাররা বলতে পারবে কত ভালো আছে। পার্থ কত ভালো লোক আছে সেটা গরিপুর জুট মিলের মানুষ বলতে পারবে। আবার ঠকে দেওয়ার প্ল্যান করা হয়েছে, গরিপুর জুট মিলে এগ্রিমেন্ট করা হলো, যে গরিপুর জুট মিল ব্যাংকের কাছে মর্গেজ আছে, ব্যাংক দখল নিয়ে নিয়েছে, সেই মিল খুলে দেওয়ার জন্য, মানুষকে ভাওতা দেওয়ার জন্য এগ্রিমেন্ট করা হলো। তো কত ভালো ছেলে ওখানকার নৈহাটি মানুষ সব জানে। নৈহাটি মানুষ আরো জানে কত ভালো ছেলে। 2019-এ কিন্তু নৈহাটিতে আমি জিতেছিলাম। দেখুন, এতদিন তো সেই অর্জুনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। অর্জুন কখন আপন কখন পর হচ্ছে তো আমরা বুঝতে পারছি না। দেখুন, ওখানকার ঘটনা তো জানেন। অর্জুন সিং এক তৃণমূল ছিল, তৃণমূল থাকা অবস্থা তাকে খুন করার চক্রান্ত হয়েছিল, সে ভয়ে বিজেপি করেছিল, বিজেপিও তাকে ঠিক মতন জায়গা দিল না। আবার সে তৃণমূলে ফিরে এলো, পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে একের পর এক কেস তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে দিতে থাকা হলো। তারপরে সে মনে করেছিল হয়তো তৃণমূল দেখবে। এখন তৃণমূল তো তার লাইন একটাই, দিদির লাইন, ইউজ অ্যান্ড থ্রো। দিদি জানে ব্যবহার করো, ব্যবহার করার পর নিক্ষেপ করো। সেই ইউজ অ্যান্ড থ্রো পলিসির যিনি নেত্রী, তার মনে হয়েছে অর্জুন সিংয়ের দ্বারা যে কাজটা পাওয়া সম্ভব ছিল সেটা সমাপ্তি ঘটেছে, এখন অর্জুন সিংকে ভোগে দাও। অর্জুন সিং কি করবেন এ নিয়ে জল্পনার মাঝেই এদিন প্রথমবার এ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে দিনভর চলল চাপানোতর। সনদ ঝা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।